এ নোয়াপাড়া এলাকার মুসলমানেরা, সিএনজি যারা যারা চালান, সিএনজি ড্রাইভাররা, অটো গাড়ি যারা যারা চালান, অটো ড্রাইভাররা, কর্মচারী যারা যারা আছেন, দোকানদার যারা যারা আছেন, তারা শুনে নেন। গাড়িতে বসার সময় বিসমিল্লাহ পড়ে বসবেন, গাড়ি থেকে নামার সময় বিসমিল্লাহ বলে নামবেন। ওই গাড়ি নিয়া ট্রাকের তলো যদি গইলা যান, অসুবিধা নাই, অসুবিধা নাই, আমার আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। যদি আপনি মনে করেন স্টিয়ারিং আপনার শরীরকে, আপনার গাড়ি শুদ্ধ ডানে বামে নিয়ে যেতে পারে, মানে হলো আপনি আল্লাহর সমকক্ষ গায়রুল্লাহর বানিয়ে নিছেন। স্টিয়ারিং এর কোনো ক্ষমতা নাই, ডানে যাবে যদি আল্লাহ না চায়, বামে যাওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ না চায়, সামনে যাওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহ না চায়, পিছনে যাওয়ার ক্ষমতা নাই যদি আমার আল্লাহ না চায়। মুসলমান ইমানদাররা, ইমানের মধ্যে তুমি নূর আনয়ন করো, সমস্ত কাজের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনকে পারদর্শী মনে করো। দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর পক্ষ থেকে হয়, বিশ্বাস করো, এইটা অন্তরের মধ্যে ঈমান আনো। গায়রুল্লাহকে পূজা করবা না, যা করবা সব কিছু করতে হবে আল্লাহর জন্য। যা করবা আল্লাহর জন্য যদি করতে পারো, বেশি ইবাদত লাগবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, অল্প ইবাদত করবা আর মারা যাবা, অল্প ইবাদত তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী ভাইল, দোয়ানদারল, সকালবেলা দোয়ান খুলে মানুষ আইসি, কাস্টমার গরিব মুসলমান আইসি, ও ভাই গরত মেহমান আসি দে, আয় আজি চৌরিত ন যাই, বিকালবেলা চৌরি করি 570 টাকা বেতন পাইম দে। মেহমানদেরকে ওইসে রাইতে জন্য না, ওগো কুরো লাগাত দে, কুরো ওগো ফারামন কুরো দেছো না, বিকালবেলা তোরা টিয়া দিবি না, দেওয়া যাবে না। কিয়া ফইলের কাস্টমার তুই, 7 গরিবের সময় বাকি দল যাইতো না, আর দিন খারাপ যাইব। বিয়া হল করিয়া আর দিন খারাপ যাইব, তোর হই তখন এই ফতোয়া। সকালবেলা দোয়ান কুলি মত্তর, যে ডেস্কের মধ্যে টিয়া রাখে, এবার হদে ক্যাশ টেবিল বা ক্যাশ ডয়ার হদে পল্লার পড়লে দড়ি মত্তর, এবার পূজা করা শুরু করে, এবার সালাম করা শুরু করে। তোর বরকত তাই বহুতুন, ক্যাশ ডয়ারেরও পূজা করছি তো মুসলমান, তোমার হালাল ইনকামের মধ্যে মুমুর আইব হতুন, গাছের টেবিলেরও পূজা করছি তো মুসলমান, তুই আবার জান্নাত পাইবে হতুন। গাছের ডয়ারেরও তুই আল্লাহ বানাই তো মুসলমান, তুই আবার আল্লাহর প্রিয় দেখে না, আল্লাহ বেঁচে গায়রুল্লাহ আল্লাহর সমকক্ষ বানাই তো মুসলমান, তুই নামদারি মুসলমান, খাজে তুই মুসলমান ন, ভিতরে ভিতরে তুমি অজস্র শিরিক করতে লাগবে, নিজেও কই না পারো, ঠিক কিনা? এই হলো শিরিক, এই শিরিক। এ পর্দার অন্তরালের মা বোনেরা, হরিণের মতো কান দিয়া শুনে নেন, অপসংস্কৃতির যত মেরুদণ্ড আছে, বেশিরভাগ মেরুদণ্ড আপনারা মা বোনদের ভিতরে পাওয়া যায়। রুসুমাতের নামে, রসমের নামে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এমন টাইমে এটা করা যাবে না, অমন টাইমে এমন করা যাবে না, এই রকম রুসুমাত আপনাদের মধ্যে বেশি। এই সমস্ত কাজ করবেন না। পর্দার অন্তরালের মা বোনেরা, সব চাইতে বড় শিরিক আপনারা যেটা করেন, কুফরি কালাম কইরা মানুষের জন্য আপনারা সেহের করেন বেশি, জাদু টুনা করেন বেশি, মানুষের বিরুদ্ধে লাইগা বৈদ্যের দরবারে গিয়া, কবিরাজের দরবারে গিয়ে আপনারা সেহের করেন। পর্দার অন্তরালের মা বোনেরা, ঈমান ভঙ্গের বহু কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষের বিরুদ্ধে ক্ষতি করার জন্য সেহের করছো, জাদুটোনা করছো। তুমি 10 বার, 50 বার, 100 বার কালেমা পড়লে তোমার ঈমান নবায়ন হবে না, যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে সেহের করছো এর কাছে গিয়ে মাপ না চাইবা, তোমার ঈমান ফেরত আসবে না। পর্দার অন্তরালের মা বোনেরা, সেহের করবেন না, জাদু করবেন না, এরকম শিরিক বেদাতের মধ্যে যুক্ত হবেন না। আমরা যদি জান্নাতে যাই, সে জান্নাতের মধ্যে আপনি মা বোনকে যদি না দেখি, আমাদের জান্নাত আমাদের ভালো লাগবে না। একই রকম ভাবে আপনারা যদি জান্নাতে চলে যান, সেই জান্নাতের মধ্যে আমার মতো মানুষদের যদি আপনারা না দেখেন, আপনার ভালো লাগবে না। একাকি জান্নাত ভালো লাগার জিনিস না, ওই জান্নাতের পাশের ঘরের মধ্যে আমার লোকে দেখা হইলে আপনার ভালো লাগবে। আপনি মা আমাদেরকে লালন পালন করছেন, আমরা মাহফিলে আসলে মেহমানদারি করছেন, বাচ্চা কাচ্চাগুলোকে লজিন রাইকা আপনারা আলেম বানাইছেন,
টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দিয়ে আপনারা মসজিদ মাদ্রাসার দেওয়ালগুলো বানিয়ে দিয়েছেন, হাজার হাজার এতিম সন্তানদেরকে আপনারা মানুষ করাইয়া দিয়েছেন, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আপনারা বেশি অংশ আপনারা সময় কাটাইছেন। কিন্তু মদিনার নবী বলেন আমি আমার উম্মতের বেশিরভাগ মহিলাকে জাহান্নামী পেয়েছি। বলে বেশিরভাগ মহিলাকে জাহান্নামী পাওয়ার পেছনে দুইটা অন্যতম কারণ পাওয়া গেছে। এক নাম্বার কারণ হলো এরা ওরে কারণে জামাইরও কৃতজ্ঞতা, স্বামীরও কৃতজ্ঞতা এবং স্বামীর নাফরমানি করে। দ্বিতীয় নাম্বারের বিষয়টা শিরিক করে, অর্থাৎ তারা জাদু টোনা সেহেরের মাধ্যমে একজন মা আর একজন মায়ের পিছনে সারা জীবন লাগাইয়া দেয়। ঠিক কিনা? গাড়ি রাস্তায় চললে সে গাড়িতে ডানে বামে সামনে পেছনে ঘষা লাগবে, দাগ হয়ে যাবে। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে, যদি গাড়ি রাস্তায় চলে। আর যদি আপনি সেই গাড়ি শোরুমে রেখে দেন, গ্লাস আবৃত কোনো ঘরে বছরের পর বছর রাখবেন, দাগ লাগবে না। এর অর্থ হলো 3.5 হাত বডি নামক এই গাড়িটা, প্রত্যেকটা মানুষের বডিটা দুনিয়া নামক জমিনে যদি চলাচল করে, ইচ্ছায় অনিচ্ছায় জেনে না জেনে অবশ্যই গুনাহ হবে, গুনাহের দাগ লেগে যাবে। চাইলেও লাগবে, না চাইলেও লাগবে। ইচ্ছা করলেও গুনাহ হয়ে যাবে, না করলেও হয়ে যাবে। যেমন ধরুন মোবাইল চালাই আমরা, মোবাইল স্মার্টফোন চালাবে কিন্তু গুনাহ করবে না, অসম্ভব, গুনাহ হবেই। আমার কাছে একজনে জিজ্ঞাসা করতেছে, হুজুর পীর হওয়ার আলামত কি? আমি বললাম কিতাবি আলামতের কথা বাদ দিলাম, বর্তমানে আলামতের 1 নাম্বার শর্ত হলো পীর হওয়ার জন্য ওই পীরের ঈমান থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, ওই পীর মোবাইল নামক গুনাহের ডিভাইস থেকে দূরে থাকতে হবে। এত বড় মোবাইলও চালাবে আবার পীরও দাবি করবে, কবিরা গুনাহ থেকে খালি থাকবে, অসম্ভব, এটা মহাল। মোবাইল চালাবো গুনাহ হবে, এটা আমারও হবে, আপনারও হবে। মুরব্বীদের মধ্যে অনেকে বলবেন আমরা তো মোবাইল চালাই বড়গুলো না, ছোট ছোট বাটন মোবাইলগুলো চালাই, আমাদের গুনাহ হয় না। হুজুর কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই, গীবত করি নাই, শিকায়াত করি নাই, মোবাইলের গুনাহ করি নাই, ডিভাইসের গুনাহ করি নাই, সিনেমা দেখি নাই, বেগানার লগে কথা বলি নাই, বেগানার কথা শুনি নাই। ওই মুরব্বী অহংকার করে ফখর করে এই এলান বলল, কিন্তু মোবাইল চালাই, ছোট্ট মোবাইল ডিভাইস, বাটন ফোন। ওই মুরব্বী ফোন দিয়েছে এলাকার সবচাইতে বড় আল্লাহর ওলির নিকট। হযরতজি মোবাইল বন্ধ রাখছে, ওলি সাহেব মোবাইল বন্ধ রাখছে। আবার এই মুরব্বী বলে কোনোদিন বেগালার কণ্ঠ শুনে নাই। তো ওই মুরব্বীর মোবাইল একটা এলান জারি হইল, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। এই এলানটা বলছে কুসকুসা টুনটুন একটা মাইয়া, এই বলে কোনোদিন বেডির কণ্ঠ শুনে নাই। মোবাইল চালাবো আবার গুনাহ থেকে বাঁচবো, অসম্ভব। যার মোবাইল যত ছোট তার গুনাহ তত ছোট হতে পারে, এটা বলা যেতে পারে, কিন্তু গুনাহ হবে। তো যে কথা বলতে লইছিলাম, দুনিয়াতে চলবো গুনাহ হবে না এমন হবে না, গুনাহ হবেই, দাগ লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিন, নবী আমার, আপনি আপনার উম্মতদের বলে দেন, এই উম্মতেরা দুনিয়ায় চলার সময় যত গুনাহ হয়, জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যদি গুনাহ হয়, যদি হয়ে যায়, 2 প্রকার গুনাহ করবা না। প্রিয় ছাত্র ভাইয়ারা বলেন কয় প্রকার গুনাহ? 2। 1 নাম্বার গুনার নাম শিরকের গুনাহ, করবা না। 2 নাম্বার গুনাহ বান্দার হকের গুনাহ, করবা না। মদিনার নবী বলেন এই 2 গুনাহ বাদ দিয়া উহুদ পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া আল্লাহর বাড়ি যদি উপস্থিত হও, আমার আল্লাহ সাগর পরিমাণ ক্ষমা নিয়া তোমার সামনে হাজির হয়ে যাবে। বলেন কয় প্রকার গুনাহ করব না? 2 প্রকার। একটা হলো শিরকের গুনাহ, একটা হলো বান্দার হকের গুনাহ। বিষয়গুলো বিতফসিল আলোচনা করতে গেলে সময় লম্বা লাগবে, একটা একটা ধরি। সব গুনাহ মাফ করতে পারেন আল্লাহ,
শিরকের গুনাহ কেন মাফ করবে না? এই প্রশ্ন। ও আল্লাহ, সব গুনাহ মাফ করা যায়, শিরকের গুনাহ মাফ করলে অসুবিধা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের বাগানে বান্দা যত নিয়ামত পাবে, সব চাইতে বড় নিয়ামত হলো আমি আল্লাহর দিদার পাওয়া, আল্লাহর দেখা পাওয়া বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি আমি আল্লাহর সাথে দেখা করতে চাও, সাক্ষাৎ করতে চাও, মোলাকাত করতে চাও, আমার লগে যদি হাসর নসর কিয়ামতের ময়দানে যদি সুসম্পর্ক রাখতে চাও, আমলে সলে করে আসো, গুনাহ মুক্ত জীবন নিয়ে আমার বাড়ি আসো। অন্যতম শর্ত হলো শিরিক নামক গুনাহ বাদ দিয়ে আমার বাড়ি আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দার শিরিক মুক্ত ইবাদত আমি আল্লাহ পাবো, কোনো না কোনো একটা ইবাদতের উসিলা দইরা বান্দার সমস্ত গুনাহ মাফ করে বান্দাকে আমি আল্লাহ 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করব। সুবহানাল্লাহ। খনকান সুতো বাইর করি আল্লাহ বলে যা গোল গই জান্নাত বানাই গোল গই, কিন্তু শিরকের গুনাহ করা যাবে না। আল্লাহ বলতেছেন এটা মাফ করব না। ও আল্লাহ, ব্যাগ গুনাহ মাফ করা যায়, এটা মাফ করবেন না কেন? বলে আমার হিসাবে মাফ করব না এমন না, তুর হিসাবে মাফ করব না। আল্লাহ আমার হিসাবে, আমি বান্দার হিসাবে? বলে হ্যাঁ, তোর হিসাবে মাফ করব না। তুই নিজে মাফ করতে পারস না, এজন্য আমি আল্লাহও পারবো না। আমি কখন শিরিকের গুনাহ মাফ করলাম না? আবার আমার লোকে কে শিরিক করলো? আমি কি খোদা আমার নিয়ে শিরিক করবে? এই জায়গার একজন দুঃখী মানুষ, পরিশ্রমী মানুষ, দিনমজুর মানুষ সকালবেলা ঘুম থেকে উঠছে। সকালবেলা ঘুম থেকে উইঠা তার কাপড় চোপড় গুলো রাইখা গেছে। সারাদিন বান্দা বিকেল বেলা পর্যন্ত মাঠে ঘাটে নদীতে বিলে খালে চাকরি করছে। ক্ষুধার্ত পেট নিয়ে বিকেল বেলা বান্দা বাসায় আসছে। আসার সময় বান্দার অন্তরে অন্তরে নিয়ত হয়েছে, আমার বিবি আমার জন্য সুন্দর করে ভাত রেঁধেছে, বাচ্চা কাচ্চা গুলো বুঝে সুন্দর করে রাইখা দিছে, গরদৌর বুঝে সুন্দরভাবে ক্লিন করা আছে। বাসায় গিয়ে দেখে বান্দার জন্য রান্না করা হয় নাই। সকালবেলা যে কাপড় রেখা গেছে এটা এখনো ধোয়া হয় নাই। উঠোন ঘরের মেঝেগুলো পরিষ্কার করা হয় নাই। বাচ্চা কাচ্চাগুলো কোন জায়গায় গেছে তার কোনো খবর নাই। ঘরের ওই মহিলা বিছানার মধ্যে শুয়া শুয়া মোবাইলের মধ্যে টিকটক চালাইতেছে। এরকম কতগুলো টিকটকের মোরকা বউ আছে। ঘরে আইসা দেখে ক্ষুধার্ত পেট, ভাতের ডেকসিতে এক দানা ভাতও নাই। জামাইবে তার রাগ উড়িব না? নড়িব? কি বলো নড়িব? এদিকে জামাই ওটা আছে না, তুলো দেশে জামাই কেন রাগা উড়িব না? মানে ফইল হবু দে বাদি খসি হরল ফিরি ফিরি দৈন্য মান্য করে হবু দে। তুই আরাদিন গরস কি? আমি সারাদিন বিলের মধ্যে হাম করলাম দে, মেরি হারিলাম দে, মাছ চাইলাম দে, তুই দুও পাত্র আদি রাইন্দা পারলি দি। হ্যাঁ, রাগ উঠবে ঠিক, অভিমান হবে ঠিক, কিন্তু তালাক দিবে না। একটু মাতামাতি বন্ধ থাকবে ঠিক। সকালবেলা আবার হাসি খুশি, ওই বউর লগে আবার সংসার, আবার গেছে সে চাকরিতে। এটা দৈনন্দিন মানুষের ঘরের একটা হালাতের কথা বললাম। আরেকজন মানুষ বাইরে গেছে, বিকালবেলা করে আসার সময় দেখে তার কাপড়টা ধুইয়া সুন্দর করে আয়রন করে রাখছে তার বিবি। উঠোনের মধ্যে একটা মাত্র বালিকণাও নাই, টাইসের মতো সুন্দর করে ক্লিন করে রাখছে। বাচ্চা কাচ্চা গরুরে নারকেল তেল মাইকা তেল বানাইয়া রাখছে। আধা কিলোমিটার দূর থেকে ওই বান্দার নাকে গ্রান পাইছে, শুধু ভাত রাখছে এমন না, বান্দার জন্য পোলাও আর বিরিয়ানি রাখছে। ঘরের মধ্যে সুন্দর করে সবকিছু গুছায়া রাখছে। ওই বিবির অনেক গুণ, অষ্টধাতু বিবি।
বিয়াদবি মাফ করবেন। বাচ্চা কাচ্চারা এই জায়গার মধ্যে আছে, পর্দার অন্তরালের মা বোনরাও আলোচনা শুনতেছে, এই জন্য আমি সর্বোচ্চ শালীন শব্দ ব্যবহার করতেছি। বিয়াদবি মাফ করবেন। ওই সভ্য স্বামী যখন ঘরে ঢুকলো, ঘরে ঢুইকা দেখে তার বিবি একটা আলগা বেড়ার লগে বৈশা বৈশা একান্ত রুমে গল্প করতেছে। ওই স্বামীর রাগ উঠবে? রাগ উঠে বোধে রাগের ব্রেক সিরি দেবে। 1 2 3 মানে দিব দে, তোরও তালাক, তোর বাবারও তালাক, তোর 14 গোষ্ঠীর তালাক, এখন বাইরে। এরে ভাই, তোমার বিবি তো ভাত রাঁধতে পারে, পোলাও রাঁধতে পারে, সুন্দর করে রাঁধলো, তারপরও তালাক দিলা কেন? বাচ্চা কাচ্চা গুলোরে লালন পালন করলো, তারপরও তালাক দিলা কেন? এই তোমার বিবি সুন্দর করে ঘর গুছিয়ে রাখলো, তারপরও তালাক দিলা কেন? এত গুণ আছে, এত গুণ থাকার পরও তারা তুমি তালাক দিলা কেন? বান্দা তখন বলে 50টা গুণও যদি থাকে অসুবিধা নাই, অসুবিধা নাই। বান্দা আমার লগে আমার ভালোবাসায় শিরিক করছে, আমার বউ আমার ভালোবাসার লগে শিরিক করছে, আমার জন্য তার ভালোবাসা প্রাইভেট রাখতে পারে নাই, আলগা বেড়ার লগে আমার ভালোবাসা লাগাইয়া দিছে। মানে হলো এই বান্দি আমার লগে পরকিয়া করছে। এ বান্দা, পরকিয়া করার কারণে, তোমার ভালোবাসার লগে শিরিক করার কারণে তোমার মতো জামাইয়ের গাইরতে বাড়ি খায়া গেছে। আদরের বিবিরে তুমি 3 নোটিশ মাইরা তালাক মাইরা দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, একজন বান্দারা আমি আল্লাহ ফজরের সময় ডাক দিলাম, ও বান্দা আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা আইলো না, আল্লাহর রাগ হইছে। আমার আল্লাহ চাইলে জোহরের আগে আগে বান্দার জানাজা ফরজ করে দিতে পারে, আল্লাহ মাফ কইরা দিছে। জোহরের সময় আবার ডাক দিছে, হাইয়া আলাস সালাহ বইলা মুয়াজ্জিন দিয়া, বান্দারে আয়, বান্দা আইলো না। আসরের সময় ডাক দিছে, মাগরিবের সময় ডাক দিছে, ফজরের সময় ডাক দিছে, বান্দা আইলো না। আমার আল্লাহ চাইলে বান্দার ভিসা ক্যান্সেল করে দিতে পারে। ওই বান্দাকে আমার আল্লাহ আজকে মারেন নাই, মাফ কইরা দিছে। আবার বান্দার লগে সংসার করছে। পরের দিনের সূর্য আবার বান্দারে দেখালো। 1 বছর বান্দা হজ করে নাই, পরের বছর আমার আল্লাহ তারা আবার হজ করার তৌফিক দিছে। লাখপতি তুমি হইছো। আল্লাহ তোমারে বলছে, বান্দা তুমি যাকাত দাও, যাকাত তুমি দাও নাই। আমার আল্লাহ চাইলে পরের মুহূর্তে তোমারে ফকির বানিয়ে দিতে পারে, তোমার বাবারও ফকির বানিয়ে দিতে পারে। ফকিন্নির পুত হিসাবে তোমার পরিচিতি ডেভেলপ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রাগ করেন নাই, পরের বছর তোমার কোটিপতি বানিয়ে দিছে। আল্লাহ বলে, বান্দারে, লাখপতি ছিলি তুই, টাকা দেশ নাই, যাকাত দেশ নাই, কোটিপতি বানিয়ে দিলাম, এরপরে তুমি যাকাত দাও। বান্দা তুমি দিলা না। আমার আল্লাহ তোমার লগে সংসার করলো। আরেকজন বান্দার পাওয়া গেছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, 30টা রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, তাসবিহ তাহলিলও করে, এতিমের মাথার উপরে হাতও বুলাইয়া দেয়, মানুষের হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে। আবার মাঝে 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 গিয়ে সিজদা করে, মাঝে মাঝে গায়রুল্লাহরে আল্লাহর লগে সমকক্ষ বানাইয়া দেয়, মাঝে মাঝে বান্দার ডানেও পা দেয়, মাঝে মাঝে বান্দা বামও পা দিয়ে দেয়। আল্লাহ বলে, তোমার বউয়ের 10টা গুণ থাকার পরেও আলগা বেড়ার লগে একটু বইলে যেমন তোমার সহ্য হয় না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গায়রুল্লাহর লগে যখন আমার ভালোবাসায় যখন পরকীয়ায় নিমজ্জিত হয়ে যাবা, তোমার হিসাবে তুমি যেমন তোমার বিবিরে 3 তালাক দিছো, আমি আমার হিসাবে তোমার বান্দার লিস্ট থেকে 3 তালাক দিয়ে বের করব, ঠিক কিনা? আল্লাহ জন্য বলেন, সব গুনাহ মাফ, শিরিকের গুনাহ মাফ হবে না। ও আল্লাহ, কেন? বলো, তুই তোর বিবিরে মাফ করতে পারস নাই, তোর ভালোবাসায় শিরিক করছে, তুই আমার ভালোবাসায় শিরিক করছস, আমি তোরে কেমনে মাফ করব? এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ, যত গুনাহ করেন না কেন, শিরিকের গুনাহ যাতে ভুলেও না হয়, ইচ্ছায় যাতে না হয়, অনিচ্ছায় যাতে না হয়। কোনো কাজ করার সময় মানুষের কাছে পরামর্শ করবেন, আলেম ওলামার সাথে পরামর্শ করবেন। মাজারে সিজদা দেওয়া শুধু শিরিক না বাবা, হ্যাঁ এটা শিরিক, এটাও শিরিক, শুধু এটাই মাত্র একমাত্র শিরিক না। গায়রুল্লাহর দিকে মুখাপেক্ষী হওয়া, এটাও একটা শিরিক, একমাত্র এটাই শিরিক না। গায়রুল্লাহরে আল্লাহর সমকক্ষ বানানো, এইটাও একটা শিরিক, একমাত্র শিরিক না। এইগুলো হলো প্রকাশ্য প্রকাশ্য শিরিক। আরো কতগুলো শিরিক আমাদের সমাজে এমন আছে, রক্তর লগে লাইগা রইছে, বান্দারা বুঝতেও পারে না এই মানুষ কখন জানি নিজের অজান্তে শিরিক করতেছে। আছে না? না আছে না? কিছু কিছু লন না উদাহরণ, অনতে ক্যান্সার হই অনহজ ফাইলে না চিকিৎসা করিবেন,
ক্যান্সার হইতো হইতো না পারেন তো চিকিৎসা কেন করিবেন? অনেক গুণা গজ্জুন হইত পারলে না তোবা করিবেন, গুণা গজ্জুন তো হইতো না পারেন তো তোবা কেন করিবেন? এমন হতে দিন শিরিক আরা গড়ি যে শিরিক গরিব দিই হইতো না পারি ইয়ান দি শিরিক। গোপালগঞ্জ মাহফিলত গেই শেখ হাসিনার বাড়ির পাশে বেশি রাতি একটা মাহফিল হয়, মাহফিলের বাদে খানা খাওয়া বেলা একখান গরত লই যাস, যাওয়ার সময় দেখি উড়নের মাঝখানে গড় একখান উড়নের মাঝখানে বড় কুইয়া গাছ উগ্গ, কুইয়া গাছ এবার আগা দিয়ে কুইয়ে ধরছি, কুইয়া গাছ এবার মাঝামাঝি করে জাগার মধ্যে ফাড়া মুরগে জাঁড়া কালরকা দিয়ে জাঁড়া দিয়ে বড় সড়ো জাঁড়ানো, মানে ব্যবহার করতে 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 বাইট গিয়ে এ দিচ্ছে ইয়ার লটকা দিই গাছের মাঝখানে, কুইয়া গাছের মাঝখানে। আর জিবে লোকে এবার নাম বলতে অ্যাডভোকেট জাভের এবার তো হুজুর করতে হজরতজি এটা কি? বলো হুজুর কোনটা? এই যে যে এটা, ও হুজুর এটা হচ্ছে জাটা তাবিজ। কি তাবিজ? এটা কেন লাগাইছেন? বলো হুজুর আমরা লাগাই নাই তো, মহিলারা লাগাইছে। কোন মহিলা লাগাইছে? এই এলাকার মহিলা। কেন লাগাইছে? বলো ছোট ছোট পেঁপে জোরে জোরে পড়ে যায় তো মানুষের নজর লেগে ছোট ছোট পেঁপেগুলো যাতে জোরে জোরে পড়ে না যায় এজন্য ঝাঁটা লটকাইয়া দিচ্ছে। ও তোর এই জাঁড়া ফেফে রক্ষা করিব দে, জাঁড়া রে তহমতা এটাকে ফেফেরা বাঁচাই দে, দে খন বেরিয়ে লাগাই দে। এলাকার কোনো মহিলা লাগাইছে হবে, ওর কাছে আমারও নিয়ে যাও, উনি তো অনেক কিছু বাঁচাইতে পারে দেখি। আমিও একটা ওনার কাছ থেকে তাবিজ নেই, মশকারিগুলো বই দিই হুজুর আপনার তাবিজ লাগবে, আমি বালা আনা লই যাও না বলিলাম এরে কি তাবিজ তে তো বহুত কিছু বাঁচাইতে পারে। আজরাইল তুমি বাঁচিবার তাবিজ দিতে হবে, আজরাইল তুমি বাঁচিবার তাবিজ কে দিতে পারিব না, যে বেরিয়ে দিব বেড়ি বার আজরাইলিবে ধরিব দে কটিয়া খাইস। এই কেন লাগাইছো এটা? বলো ছোট ছোট পেঁপে জোরে জোরে পড়ে যাইতো মানুষের নজর লেগে, এই কারণে ঝাঁটা লটকাই দিচ্ছে পেঁপে রক্ষার জন্য। এ নোয়াপাড়া এলাকার মুসলমানেরা অন্তরের কলবের বেডরুমের ভিতরে যারা পরিমাণ ঈমানের দৌলত যদি থাকে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো, এই শূন্য মাঠের মধ্যে শূন্য উঠোনের মধ্যে একদিন পেঁপে গাছ এক কুইয়া গাছ ছিল না, এখন বড় হয়েছে খাম্বার মতো দাঁড়াই রয়েছে। এত বড় পেঁপে গাছ শূন্য থেকে এত বড় খাম্বার লাহান পেঁপে গাছ বানাইছে কে? এসা নামাতে দেখে শূন্য গাছের মধ্যে এত বড় বড় তরমুজের লাহান পেঁপেগুলো ধরাইছে কে? কাঁচা কাঁচা পেঁপেগুলো পাকাইছে কে? পাকা পাকা পেঁপেগুলো আমার আপনার মতো মানুষদেরকে খাওয়াইছেন কে? আমার আল্লাহ শূন্য মাঠ থেকে এত বড় গাছ বানাতে পারে, শূন্য গাছের মধ্যে এত বড় পেঁপে বানাতে পারে, এত বড় পেঁপেগুলো আবার পাকাতে পারে, সে পাকা ফলগুলো আবার আমাদের খাওয়াতে পারে। আমার আল্লাহ এত কিছু করতে পারে, এই আল্লাহ বুঝে ছোট্ট পেঁপে রক্ষা করতে পারে না? মাজারে গিয়ে চেষ্টা করা শুধু শিরিক না, গায়রুল্লাহর জন্য মান্নত করা শুধু শিরিক না, শিরিক আরো আছে। গাছের মধ্যে বাসের মধ্যে ফল গাছের মধ্যে জাটা লটকাই দেওয়া ডাবল শিরিক। চিৎকার বলেন ঠিক কিনা? এই কাজ করবেন না। গাছের মধ্যে জাটা লটকাই দেন যে কাল্লার ওলিয়ারে নাই নাই এখান না করিবেন শিরিক। এক নাম মাহফিলে গেছি, বাচ্চা একটা কুলে দিস, কম্বল বিছরাইয়া বাচ্চা একটা বের করছি, একদিন আগে বাচ্চা এটা হয়েছে, দেখতেছি বাচ্চার মাথাটা এই সাইজের, ছোট্ট বাচ্চা একদম ছোট, কপালাইটা এই সাইজের, ওই কপালেটার ডান পাশের কোনায় টিপ একটা লাগাইছে এত বড়, খালা গেম গেম টিউমারও ডেকে এ খোয়াল রেন্দে লাগাই রেখে দে। বাহতে উচর করলাম দে, এই এটা কি? বলে হুজুর কোনটা? এই যে এখানে লাগাইছেন যেটা? বলে হুজুর টিপ। এটা কোত্থেকে পাইছেন? বলে হুজুর বাচ্চার মা লাগাইছে। কোথা থেকে লাগাইছে? বলে হুজুর ডেক্সির তলা থেকে লাগাইছে। ডেক্সির তলা বাচ্চার মা বুঝলে গসি বাচ্চার কল বেড়ায় গসি দিয়ে। এই এটা কেন করছো? বলো নজন্য পরিবার লাই। ও তোর ডেক্সির তলা হওয়া বাঁচাই নিব দে, ডেক্সির তলার এত ক্ষমতা, ডেক্সির তলা হওয়া বাঁচাই দিতে হয়। তো ডেক্সি যদি মানুষের এত লাভ করতে মালিকত দয়, ফুয়াবার গলার মধ্যে সেনকা লটকে একদম বরুণ লটকে দে, এখন ডাঙ্গা লটকে দে, ডেক্সি লটকে দে, ডেক্সির তলায়
বুড়ো আঙ্গুল ডলছে কেন? বলো বাচ্চার গায়ে শরীরে নজর না পড়ার জন্য। ভাই শিরিক তো আরো বহুত আছে, বহু শিরিক সম্পর্কে আলোচনা হয়। অনুরোধ করে বলবো, বাচ্চা আল্লাহ দিছে, এই বাচ্চার মালিক আপনি হন নাই। আল্লাহ বানাইছে, আপনার শূন্য পেটে বাচ্চা ছিল না, আল্লাহ আপনার পেটে বাচ্চা দিয়ে আপনার মা বানাইছে। আপনি বাপ হন নাই, আল্লাহ আপনার বাপ বানাইছে। সাথে সাথে দাড়িওয়ালা মুরব্বী ঘরের বউ আপনাকে মূল্যায়ন করে না, আপনার বিবি আপনার দিকে তাকায় না, আপনি বুড়ো হয়ে গেছেন, এলাকার মানুষের আপনার পাত্তা দেয় না। আমার আল্লাহ আপনার জন্য নতুন বন্ধু পাঠাইছে, 80 বছর বয়সে আপনার দাদা বানাইয়া দিছে, 80 বছর বয়সে আপনার নানা বানাইয়া দিছে, নতুন বন্ধু পাঠাইছে। ওই নাতি নামক বন্ধু আপনি ছাড়া কিছু বুঝে না, আপনার লগে সময় কাটায়। আমার আল্লাহ 80 বছর বয়সে ছোট্ট বাচ্চা পাঠাইয়া আপনার দাদা বানাইতে পারে, আপনার মতো মহিলারা মা বানাতে পারে, আপনার মতো পুরুষরা বাপ বানাইতে পারে। আমার আল্লাহ, সে আল্লাহ যদি চান, আপনার ছোট্ট বাচ্চার হায়াত লম্বা করে 1000 বছর বানাইতে পারে। পারে না? না পারে তো ডেকশির তলারই মানে এনে দেখলি, ডেকশির তলায় কেন তুমি বুড়ো আঙ্গুল বলবা? ডেকশির তলা ডলি যেতে ফলার মাথা এন্ডিকে বেড়িয়াটা নাই নাই ফলার আশা আছে। কত তোর আল্লাহর বলি আর হইতে পারে দিনা। এ হাম করবেন না মা বোনেরা, এ কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মা বানাইছে, আপনারা বাবা বানাইছে, দাদা দাদি বানাইছে। আপনার জবানের মধ্যে আল্লাহ বরকত দিছে। কোরআনে পাক নামক নতুন ট্যাবলেট দুনিয়ার মধ্যে আপনার জন্য রাইখা দিছে। যদি বলেন হুজুর আমার বাচ্চার উপরে বদনজর পড়ছে, আয়াতুল কুরসি তো নাই এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি তো কোরআনে পাকের মধ্যে রাখছে। এ পর্দার অন্তরালের বাবুনারা, আয়াতুল কুরসি পড়ো, সূরা ফাতিহা পড়ো, চারকোল পড়ো, নিজের কণ্ঠ দিয়া, জিহ্বা দিয়া, মুখ দিয়া তোমার বাচ্চার মুখের মধ্যে, শরীরের মধ্যে ফু মাইরা দাও। তুমি তোমার শরীরের মধ্যে, বাচ্চার শরীরের মধ্যে যখন ফু মারবা, দুনিয়ার কোনো ডাক্তার দরকার হবে না, মুহাদ্দিস মুফাসসিরের দরবারে তোমার যাওয়া লাগবে না, হুজুরদের পকেটে টাকা দিয়া পানি পড়া তোমার লাগবে না। হিন্দুদের মতো কপালের মধ্যে টিপ লাগাইয়া তোমার গায়রুল্লাহর সাহারা নেওয়া লাগবে না। মাগো তোমার জন্য কোরআন নামক ট্যাবলেট আমার আল্লাহ নাজিল কইরা রাখছে। কোরআনকে কোরআনের মতো ওষুধ হিসাবে যদি ব্যবহার করতে পারো, দুনিয়ার কোনো গায়রুল্লাহর কাছে আমাদের সাহায্য চাওয়ার প্রয়োজন পড়বে না। ঠিক কি না? কোরআন শরীফের আমল করবেন। বাচ্চার উপরে অস্বাভাবিক আচরণ দেখা যাচ্ছে, দেখছেন, লক্ষ্য করছেন, সূরা ফাতিহা পড়ে ফু মারবেন, দেখবেন সুস্থ হয়ে গেছে। কোরআন শরীফ বাদ দিয়ে এখন খোয়ালের মধ্যে টিপ লাগাই দেয় হিন্দু অলর মতো। অথচ এই খোয়াল মুসলমানের খোয়াল রিজার্ভ তাই বোধ খাল্লাই, এসে না মাথার দেখাল্লাই। খোয়ালত খালা দাগ পছন্দ না হদয়, এ ফর্দার অন্তর মা খোয়ালত খালা দাগ পছন্দ না হদয়, এ বাফল খোয়ালত খালা দাগ পছন্দ না হদয়। তোলে টিপুর খালা দাগ না লাগাই, এস্তাইয়ে খালা দাগ লাগো, এস্তাইয়ে খালা দাগ খান্ন হইতে পারো না। আল্লাহর দরবারে বেশি সৌদে ভরি তাকে এর খোয়ালের মধ্যে জট ফেলাই দাও, এবার বেশি পছন্দ। বেশি খালা দাগ পছন্দ হইলে সৌদের তাকো। শিরিক বহু আছে। শেফাদাতা মনে করে বাচ্চার কপালে ডেক্সির তলা লটকাইয়া দেওয়া, ডইলা দেওয়া, এটাও শিরিক। সেদিন আরেক জায়গায় মাহফিলে যাচ্ছিলাম, আমার গাড়ির সামনে সামনে একটা গাড়ি, সিএনজি গাড়ি চলতেছিল। আমি একটা কিতাব পড়তেছিলাম গাড়িতে বৈশা। আমার ড্রাইভার আমার বলো, হুজুর ওই যে সামনের গাড়িতে চ্যালেঞ্জার 5 নিচে জুতা একটা কেন লটকাইছে? গাড়ি ফিসিতে দুমো বাইরে দে, গাড়ি ফাদাতে জিনিস কোনো আছে, ইভেন নিচু দিয়ে লেদা ফুয়ার সুরো স্যান্ডেল একটা লটকাই দিয়ে আইনগুলি সাইলান দে অয়া না। হুজুর এটা কেন লটকাইছে? দিতে মনে করত দে ইতার গাড়ি এনারা গর্ত ফরানতম বাঁচাই দিব দে ফাড়া জুতা। ইতে মনে করত দে মানুষের নজরত্বন রক্ষা করে বোধ ইতার গাড়ির ফাড়া জুতা। এ নোয়াপাড়া এলাকার মুসলমানেরা বলেন তো, ওই গাড়ির মালিক, গাড়ির কোম্পানি, গাড়ির ড্রাইভার, গাড়ির যাত্রী, গাড়ির ছদ্ম গোষ্ঠীকে বাঁচালে, রক্ষা করলে, শহরে পৌঁছালে সব করবেন কে? ফাড়া জুতা কিল্লা লটকাই তৈরি, কিল্লা লটকাইলা। ফাটা জুতা তোমার গাড়ি রক্ষা করতে পারবে না, বরং এই জুতা যে বাচ্চার জুতা লাগাইছে ওই বাচ্চার মালিক আমার আল্লাহ।
গাড়ি নোয়াপাড়া থেকে চট্টগ্রাম শহরে পৌঁছাবেন আমার আল্লাহ, গর্তে ফেলবেন আমার আল্লাহ, উঠাবেন আমার আল্লাহ। সিএনজি যে কোম্পানি বানাইছে, কোম্পানির 14 গোষ্ঠীর লাখপতির মালিক আমার আল্লাহ। গাইরুল্লাহকে তুমি আল্লাহর সমকক্ষ মনে করলা, সিএনজি বাস ট্রাকের ডিমান্সেলের নিচে জোটা লটকিয়ে দিলা, গাড়ির সাফাতে মনে কইরা আল্লাহর জাত সিফাতের কসম করে বলতেছি, যত বড় নামাজ হও না কেন আল্লাহর সমকক্ষ জুতারে বানাইছো, পূর্ণাঙ্গ ইমানদার তুমি হতে পারো নাই। এই শিরিক করবেন না। আমার আল্লাহ শিরিক পছন্দ করেন না, শিরিকের গন্ধ পছন্দ করেন না, গন্ধ পছন্দ না করে। এই মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়ে দেয়, সাম্মদি মানুষ আনিতে পারলেই উগ্র লাড়ি বুয়া করে দেনা নদে, এবার নাম বলতে আরবি সুতরা মাদ্রাসার ফলে জানে মুরব্বীর হইতে উগ্র খুঁচি বুয়া করে দেয়, ইয়া প্লাস্টিক বাইরে প্লাস্টিক দেয়। ফেকার কিতাবত আসি দে উজুর অর্থ উজুর করেন, ফেকার কিতাবত আসি দে ডাইরেক্ট সূত্রায় বেড়ে সান্দ লইরা নামাজ না পড়িবা, হয়তো একখানা ডানে নয়তো একখানা বামে লইয়া রে নামাজ পড়িবা। কিয়া হয়তো বিজাতি হলো তুই যাতে মনে না করে তুই বেড়ে সইতে করো। আর আল্লাহর অন্তর কুদরতি অন্তর যদি দ্রুত গন্ধ নয় তুই বেল্লাই সইতে করো। আর আল্লাহ শিরিক দেন না পারে, শিরিকের গন্ধ দিন না পারে। জুতা যদি মানুষের এত লাভ করতে মালিক হইতো, স্টেজের মধ্যে মানুষের ফুলুর মালা নদী জুতার মালা দিত। জুতা যদি মানুষের এত লাভ করতে মালিক হইতো, বাসর ঘর বিয়ের ঘর এ ফ্যান্ডলিয়ান সাজাই দিত না, ফুলুর তোরার দেখিন এটা একটা জুতা লটকাই দিত। জুতা যদি মানুষের এত লাভ করতে মালিক হইতো, জুতা মানুষ ঠেঙ্গন্য ভরি মাথার ফিরত। জুতাওয়ালা 14 গোষ্ঠীর সহ লাভপতির মালিককে এর না মাথার দেখুন। আর তখন ড্রাইভিং লাইসেন্স লাগে গাড়ি চালাবেলে, তো গিয়ে দি চট্টগ্রাম বিআরটি সিঁড়ি খড় লাগি রই হই দি। আর যিবে গাড়ি চালানো শিখে ইবে একটা ফোয়া হদুগুনের গাড়ি চালানো শিখে 500 জন তো ফোয়াগ্র হদ দে এই উঠ গাড়ি চালা। যিবে গাড়ি চালানো শিখের মাস্টার ইবে আলেম ন, মুকুট দাড়িও নাই, মাথার টুপিও নাই, তাইও ন পরে এনে জিন্সের ফ্যান ইয়ার দে ফুট ফ্যান হচ্ছে। সাধারণ বাঙালি এত নাই ছাত্র, সাধারণ পাবলিক মানুষের ইমান কত মজবুত উদাহরণ দিদি। ফোয়াবে গাড়িত উড়ি মত্তর ওই গাড়ির চাক্কা জিবে আছে ডানে বামে ঘুরাই দেয় স্টিয়ারিং, ইভেন করে সালাম করে সার ইবে 500 সিট বই এক লাথি মারি বাইর করে দিই বাইরো বিয়াদব মুশরিক তিয়ার গাড়িত কি তে ডরাই স্যার অনার মাইলেন কা নামাজুম তুই স্টিয়ারিং সালাম করলি কিনলে হয়তো স্যার ডানে বামে ন যাবেল্লাই টেরাকত তল নগলি বেল্লাই ঠিক যাবেল্লাই তোর গাড়ির কি ক্ষমতা ডানে বামে যাইব। আর আল্লাহ যদি ননে তুই স্টিয়ারিং খুঁজা কিনলে করলি বিসমিল্লাহ হয়ে না বউবি। এ নোয়াপাড়া এলাকার মুসলমানেরা, সিএনজি যারা চালান, সিএনজি ড্রাইভাররা, অটো গাড়ি যারা চালান, অটো ড্রাইভাররা, কর্মচারী যারা আছেন, দোকানদার যারা আছেন, তারা শুনে নেন। গাড়িতে বসার সময় বিসমিল্লাহ পড়ে বসবেন, গাড়ি থেকে নামার সময় বিসমিল্লাহ বলে নামবেন। ওই গাড়ি নিয়া ট্রাকের তলো যদি গইলা যান অসুবিধা নাই, আমার আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করবে। যদি আপনি মনে করেন স্টিয়ারিং আপনার শরীরকে আপনার গাড়ি শুদ্ধ ডানে বামে নিয়ে যেতে পারে, মানে হলো আপনি আল্লাহর সমকক্ষ গায়রুল্লাহর বানিয়ে নিছেন। স্টিয়ারিং এর কোনো ক্ষমতা নাই, ডানে যাবে যদি আল্লাহ না চায়, বামে যাওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ না চায়, সামনে যাওয়ার ক্ষমতা নাই যদি আল্লাহ না চায়, পিছনে যাওয়ার ক্ষমতা নাই যদি আমার আল্লাহ না চায়। মুসলমান ইমানদাররা, ইমানের মধ্যে তুমি নূর আনয়ন করো, সমস্ত কাজের জন্য আমার আল্লাহর
রব্বুল আলামিনকে পারদর্শী মনে করো। দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর পক্ষ থেকে হয়, বিশ্বাস করো, এটা অন্তরের মধ্যে ঈমান আনো। গায়রুল্লাহকে পূজা করবা না, যা করবা সব কিছু করতে হবে আল্লাহর জন্য। যা করবা আল্লাহর জন্য যদি করতে পারো, বেশি ইবাদত লাগবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, অল্প ইবাদত করবা আর মারা যাবা, অল্প ইবাদত তোমার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী ভাইল, দোয়ানদারল, সকালবেলা দোয়ান খুলে মানুষ আইসি কাস্টমার, গরিব মুসলমান আইসি, ও ভাই গরত মেহমান আসি দে, আয় আজ চৌরিত ন যাই, বিকালবেলা চৌরি করি 570 টাকা বেতন পাইম দে। মেহমান হলে কি ওইসা রাইত পর্যন্ত না, ওগো কুরো লাগার দে, কুরো ওগো ফারাম কুরো দেখছো না, বিকালবেলা তোরা টিয়া দিবি না, দেওয়া যাবে না। কিয়া চললের কাস্টমার তুই 7 গরিবের সময় বাকি দল যাইতো না, আরাদিন খারাপ যাইব। বিয়া হল করিয়া আরাদিন খারাপ যাইব, তোর হই তখন এই ফতোয়া। সকালবেলা দোয়ান কুলি উত্তর যে ডেস্কের মধ্যে টিয়া রাখে, এবার হয়তো ক্যাশ টেবিল বা ক্যাশ ডয়ার হয়তো পড়লার পড়লে দড়ি মত্তর, এবার পূজা করা শুরু করে, এবার সালাম করা শুরু করে। তোমার বরকত তাই বহুত, ক্যাশ ডয়ারের পূজা করছি তো মুসলমান, তোমার হালাল ইনকামের মধ্যে মুর আইব হতুন। গাছের টেবিলের পূজা করছি তো মুসলমান, তুই আবার জান্নাত পাইবে হতুন। গাছের ডয়ারেরও তুই আল্লাহ বানাই তো মুসলমান, তুই আবার আল্লাহর প্রিয় দেখে না, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর আল্লাহর সমকক্ষ তো বানাই তো মুসলমান। তুই নামদারি মুসলমান, খাজে তুই মুসলমান ন, ভিতরে ভিতরে তুমি অজস্র শিরিক করতে লাগবে, নিজেও কই না পারো, ঠিক কিনা? এই হলো শিরিক, এই শিরিক। এ পর্দার অন্তরালের মা বোনেরা, হরিণের মতো কান দিয়া শুনে নেন, অপসংস্কৃতির যত মেরুদণ্ড আছে, বেশিরভাগ মেরুদণ্ড আপনারা মা বোনদের ভিতরে পাওয়া যায়। রুসুমাতের নামে, রসমের নামে এইটা করতে হবে, ওইটা করতে হবে, এমন টাইমে এটা করা যাবে না, অমন টাইমে এমন করা যাবে না, এই রকম রুসুমাত আপনাদের মধ্যে বেশি। এই সমস্ত কাজ করবেন না। পর্দার অন্তরালের মা বোনেরা, সব চাইতে বড় শিরিক আপনারা যেটা করেন, কুফরি কালাম কইরা মানুষের জন্য আপনারা সেহের করেন বেশি, জাদু টুনা করেন বেশি, মানুষের বিরুদ্ধে লাইগা বৈদ্যের দরবারে গিয়া, কবিরাজের দরবারে গিয়ে আপনারা সেহের করেন। পর্দার অন্তরালের মা বোনেরা, ঈমান ভঙ্গের বহু কারণ আছে, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষের বিরুদ্ধে ক্ষতি করার জন্য সেহের করছো, জাদুটোনা করছো। তুমি 10 বার 50 বার 100 বার কালেমা পড়লে তোমার ঈমান নবায়ন হবে না, যতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে সেহের করছো এর কাছে গিয়ে মাপ না চাইবা, তোমার ঈমান ফেরত আসবে না। পর্দার অন্তরালের মা বোনেরা, সেহের করবেন না, জাদু করবেন না, এরকম শিরিক বেদাতের মধ্যে যুক্ত হবেন না। আমরা যদি জান্নাতে যাই, সে জান্নাতের মধ্যে আপনি মা বোনকে যদি না দেখি, আমাদের জান্নাত আমাদের ভালো লাগবে না। একই রকম ভাবে আপনারা যদি জান্নাতে চলে যান, সেই জান্নাতের মধ্যে আমার মতো মানুষদের যদি আপনারা না দেখেন, আপনার ভালো লাগবে না। একাকি জান্নাত ভালো লাগার জিনিস না, ওই জান্নাতের পাশের ঘরের মধ্যে আমার লোকে দেখা হইলে আপনার ভালো লাগবে। আপনি মা আমাদেরকে লালন পালন করছেন, আমরা মাহফিলে আসলে মেহমানদারি করছেন, বাচ্চা কাচ্চাগুলোকে লজিন রাইকা আপনারা আলেম বানাইছেন, টাকা পয়সা মসজিদ মাদ্রাসায় দিয়ে আপনারা মসজিদ মাদ্রাসার দেওয়ালগুলো বানিয়ে দিয়েছেন, হাজার হাজার এই 3 সন্তানদেরকে আপনারা মানুষ করাইয়া দিয়েছেন, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে আপনারা বেশি অংশ আপনারা সময় কাটাইছেন। কিন্তু মদিনার নবী বলেন, আমি আমার উম্মতের বেশিরভাগ মহিলাকে জাহান্নামী পেয়েছি। বলে বেশিরভাগ মহিলাকে জাহান্নামী পাওয়ার পেছনে 2টা অন্যতম কারণ পাওয়া গেছে। 1 নাম্বার কারণ হলো এরা ওরে কারণে জামাইরও কৃতজ্ঞতা, স্বামীরও কৃতজ্ঞতা এবং স্বামীর নাফরমানি করে। দ্বিতীয় নাম্বারের বিষয়টা শিরিক করে, অর্থাৎ তারা জাদু টোনা সেহেরের মাধ্যমে একজন মা আর একজন মায়ের পিছনে সারা জীবন লাগাইয়া দেয়, ঠিক কিনা? জামাই আইসা পরিশ্রম কইরা শার্ট জামা পাঞ্জাবিটা আলনার মধ্যে রাখে, বেড়িবে ছায় থাকে দে, জামাই হত গুঙ্গেই, জামাই যেত গুঙ্গেই খিসি মার হাত 2 লই যায়, জামাইয়ের পকেটের ভিতর গলায় 50 টা 100 টা চুরি করে দেয়।
61 50 জমাতে 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 1000 2000 হইলি ফাহিজরতুহু ইলা বৈদ্য, বৈদ্যর বাড়ির মেয়েকে হিজরত করে জামাতে তো সৌরিত গিয়ে এবার গাট্টি বুঝকাল হয় বৈদ্যর বাড়ি এরা যারা খামাক্কান করে কি আর গলাত মাই ফা ভরি রই 30 বছর যে 50 বছর যে আর মাই ফর বিয়ে নুমর অমুকর মাই ফা 20 বছর যে মাত্র ফরফর জত দেয় 15 বছর যে ফরফর জত দেয় ইতির বিয়ে কইতো আর তো সহ্য নুমর বিয়ে বন্ধ করে দেয়, কুফুরি কালাম করে দেয়, খারাপ জিনওয়ালার সহযোগিতা লয় দেয়, কোরআনরে বিকৃত করিয়ে রে মানুষের ক্ষতি করে দেয়, শিরিক এবং বেদাতের আশ্রয় লইয়ে রে বনি আদমের ক্ষতি করে দেয়। এন্ডে কহদম মা বোন আছে না পুরুষ হলদের মধ্যে কম মাই হলদের মধ্যে বেশি ফর্দার অন্তর মা বোন হল আইন অজানি অনারা খান পর্যন্ত আর আইল আনসার কিনা যদি যার দয় ও মা আয় জান্নাতত গেলি এর যদি অন্য নদী হিত দয় অনেক প্রতিবেশী তাহলে আত্মা ভালো লাগতো না এত বড় জান্নাত আল্লাহ দিই এর অন্য দেখানো যার আত্মা ভালো লাগতো না জান্নাতে আত্মা খাইলে ভিক্ষা লাইব অন জান্নাতত গইল এর যদি আর না দহন দয় অন্ত জান্নাতে ভালো লাগতো না অন্ত ঐশ্বর্য নিক্ষা লাগিব আর তো জান্নাতের মধ্যে অন্ধরা লাইব অনত্য জান্নাতের মধ্যে আই ফুয়ারা লাইব আই নাতিরে লাইব যদি জান্নাত যেতে চাইন দয় এই সমস্ত কুফুরি কালাম বাদ দাও, যদি জান্নাত গলতে চাইন দয় মখলুকের ক্ষতি করার নাম বাদ দাও, আজ যদি কেউ গড়ি ফেলে ইন্দয় ওলো ফরজান কেউ যদি গড়ি ফেলে ইন্দ আল্লাহ নগর কেউ যদি গড়ি ফেলে ইন্দয় যা দুটনা গর্জন দেয় ট্যাবলেট ইনবে কিন্তু বাইর করো যার বিরুদ্ধে গর্জন তার সামনে লই যান লই যাই তারা দেখুন অভূত ওজি ইনতুল্লাহ এক গজ্জিলাম দে এই খানটা না খাইলাম মাপ সাইড দি তোর ট্যাং ধরে দি মাপ গড়ি দে তে যদি হদ মাপ গড়ি দি ইয়ার বাদ তোবা করি আর আল্লাহর কাছে মাপ চাইলি কলেমা বললি ঈমান আইব দে আকীদার কিতাবত আসিদে কিছু কিছু বিষয় আছে দে এনে কালেমা বললি ঈমান আই যে কই জাদু টোনা করি সেহের করি যে ব্যক্তির ঈমান গই এবে তোবা কইলো কালেমা বললি ঈমান ইস্তনো যতক্ষণ পর্যন্ত অনে জাল লাগেজন তার হাজারে মাপ নছ ইয়েনা শরীয়তের কেন উসুল আছে উসুল দি যে জিনিসের কজা আদায় করন যায় ইয়েন কজা আদায় ব্যতীত মাপ চাইলে মাপ নয় কথা বুঝছেন না। যেমন কিছুদিন আগে এক বক্তা ওয়াজ গরত দেয় হয়তো জানার তো বেশি নামাজ বাকি আছে উমরি কাজা 1000 ওয়াক্ত 2000 ওয়াক্ত নামাজ বাকি রয়ে গিয়ে ইতার তো নামাজই আর ফরম হইতো না আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ মাপ করে দেব ইয়াম বুঝিবেন নাই অন্য আর কেন হতা হয় অনত 1000 কোটি 5000 কোটি 1 লাখ কোটি উদল লইলাম উদল লইয়ের টিয়া গুনা তো অন্যরে ফেরত দিবের মতো দিকেন তৌফিক আত্মা আছে আই কোটিপতি মনে করেন আত্মা আছে 1 লাখ কোটি তুমি উদল লই অনর টেনায় ফেরত নদীর আল্লাহ হাজার হইতে আল্লাহ অমুক তুমি টিয়া লাগলো দি তুমি মাফ করে দাও আল্লাহ মাফ করে দিব না আল্লাহ বুঝে ফিরে ডবল আগুলিতে টিয়া দিয়ে ফেরত ইতারা টিয়া ফেরত দিয়াই তারপর না মাপ চাবি তো মাহবুবুদে মানে যেই জিনিস ফেরত দন যায় যেই জিনিস কাজা আদায় করন যায় ইয়াং কাজা আদায় করন ব্যতীত মাপ চাইলে মাফ হতো না 50 ওয়াক্ত 100 ওয়াক্ত 1000 ওয়াক্ত নামাজ কাজই দেরি হয় না হয় দয় তখন তখন বলা আছে না আছে সময় আছে না আছে নামাজ পড়িয়ার মতো এবিলিটি আছে না আছে কুমর হাঁটু শক্ত আছে না ইয়েনার 1 নম্বর তো বল দি কাজা আদায় করো তারপরে মাপছো তো মাহবুবুদে যেই জিনিসের কাজা আদায় করন যাই এবার তোবা করলে তোবা হইতো না এবার আইন এই দুইজন হতা যদি না বুঝুন দয় ও কি সালা হাজা যে মাইফর বিরুদ্ধে যে মানুষের বিরুদ্ধে না তাবিজ গজ্জন সেহের গজ্জন জাদু টোনা গজ্জন মানুষের বাঁচি আছে না হয়তো বাঁচি আছে তোমার আশপাশে আছে না আছে ফাড়া প্রতিবেশী না হয়তো হয় যাইরা মাপ সাহেবের মতো সুযোগ আছে না আছে তাহলে তার হাসে যাইরা মাপসন ছাড়া আল্লাহর হাসে মাপ চাইলে মাপ হইতো না তোমার থেকে মানে কজা আদায় করিবার সুযোগ আছে কজা আদায় নগরলে কা আগে বান্দার হাসে মাপছো এম বান্দার হক রিলেটেড আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন বান্দারে আমি আল্লাহ শিরিক পছন্দ করি না শিরিকের গুনাহ পছন্দ করি না গন্ধ পছন্দ করি না এ নোয়াপাড়া এলাকার মুসলমানেরা 30 পারা কোরআনের দলিল দিলে আপনারা অনেকাংশে বুঝবেন না মদিনাওয়ালা নবীর হাদিস নবীর উদাহরণ দিলে আপনারা বুঝবেন না শিরিক কারে বলে
শিরিক মুক্ত জীবন কেমনে করবেন, বেদাত মুক্ত জীবন আপনারা কেমনে করবেন, একটা ফর্মুলা আপনার সামনে রাখতেছি। দুনিয়ার যত মাজার আছে, মাজারগুলো আমাদের জন্য শ্রদ্ধার জায়গা, সম্মানের জায়গা। মানুষগুলো দুনিয়ার মধ্যে রঙিন জীবন জ্ঞাপন করছেন, ওলি আউলিয়া যারা গেছেন মানুষদেরকে হেদায়েত করছেন। নিজের সন্তানের নাম, নাতির নাম ওই ওলি আউলিয়ার নামে দেন। ওলি আউলিয়ার নামে পূজা করবেন না। মক্কা শরীফের মধ্যে যদি আপনি যান, একজন বান্দারে জিগাইলাম, ও বান্দা কোথায় যাচ্ছ? বলে মক্কা শরীফে যাচ্ছি। মক্কা শরীফের কোন জায়গায়? বলে আল্লাহর ঘরের মধ্যে। আল্লাহর ঘর মানে হলো বাইতুল্লাহ শরীফ, 4 দেওয়ালের একটা ঘর, কালো গেলাফে আবৃত একটা ঘর। ওই ঘরটারে যদি আল্লাহর ঘর, আল্লাহর থাকার ঘর মনে করেন, আল্লাহর কসম ওইটা আপনার জন্য ইবাদত হবে না, শিরিক হয়ে যাবে। মানুষেরা, হিন্দুরা একটা মূর্তি পূজা করে, ওইটা পাথরের মূর্তি, ওই মূর্তির একটা কল্লা আছে। মুসলমানরা বাইতুল্লাহ পূজা করে, ওই বাইতুল্লাহর কল্লা নাই, এর পার্থক্য হয়ে যাবে। তখন মুসলমানরা কি বলতে হবে? আসল আকীদা কি? বলে বাইতুল্লাহ পূজা আমরা করি না, আমরা মূলত বাইতুল্লাহর আল্লাহর পূজা করি। ওইটা আল্লাহ থাকার ঘর না, ওইটা মূলত আল্লাহর রহমতের ঘর। আমরা পাথর পূজা করি না, ওই পাথরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন। এই জন্য হাজরে আসওয়াদ আমরা চুমা দেই। এইরকম কথা বলবেন, হাজরে আসওয়াদ চুমা দেওয়া আপনার জন্য ইবাদত মনে হবে। আবার হাজরে আসওয়াদে চুমা দেওয়া যদি গুনাহ মাপের জন্য খোদা মনে করেন, আল্লাহর কসম আপনার মধ্যে মধুসূদন হরিপদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, এ টকবক রক্তের যুবকেরা, কয়দিন বাঁচবেন জানা নাই। যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন, শিরিক মুক্ত ইবাদত করার চেষ্টা করবেন। কোরআন শরীফ বুঝবেন না, হাদিস শরীফ বুঝবেন না, অমুক কাজটা করবেন কি করবেন না, অমুক কাজের জন্য দলিল হিসাবে মক্কা শরীফ আর মদিনা শরীফের দিকে তাকাবেন। নিজের সন্তান মক্কা শরীফের মধ্যে আছে, মদিনা শরীফের মধ্যে আছে, এদেরকে ফোন করে বলবেন, ও আমার সন্তান, দুনিয়ার যত ওলিয়া উলিয়া আছে, বাইজিদ বুস্তামি, সুলতান বাইজিদ বুস্তামি, মাইজ ভান্ডারী, মোহসেনা উলিয়া সহ যত ওলিয়া উলিয়া আছে, আমরা তাদের সম্মান করি, শ্রদ্ধা করে। এই জায়গার মধ্যে উরুস হয়, এই জায়গার মধ্যে সম্মেলন হয়, অসুবিধা নাই, অসুবিধা নাই। মদিনার মাজারের মধ্যে 12 বছরে একবার হয়েছে কিনা, 1000 বছরে একবার উরুস শরীফ হয়েছে কিনা? যদি বলে হয়েছে, হুজুর হয়েছে, বাংলাদেশের মাজারে উরুস শরীফ করবা, এই জায়গার মাদ্রাসা ওয়ালারা বলবে জায়েজ। আমি মাদানী সাহেবের পোলা বইলা গেলাম, মক্কা শরীফের মধ্যে যদি উরুস হয়ে থাকে, মদিনার মাজার শরীফের মধ্যে যদি উরুস হয়ে থাকে, আমি আপনাদের জন্য ফরজ ফতোয়া দিয়ে দিলাম, মদিনার শরীফের মাজারের মধ্যে উরুস নাই, মক্কা শরীফের মসজিদ নববীর মধ্যে, মসজিদ হারামের মধ্যে উরুস শরীফ নাই, তাইলে বাংলাদেশের মধ্যে উরুস শরীফ করবেন না। কেন করবেন না? বাংলাদেশের একটা উরুস শরীফ মহিলাদের আর পুরুষদের অবাধ মেলামেশার আড্ডা কানা হয়েছে। হাজার হাজার মানুষ গুনাহ করবে, আর ওই গুনাহগুলোর গুনাহগার একান্ত ভাগীদার হবে উরুস আয়োজন করনেওয়ালা মানুষগুলো। ঠিক কিনা? বুঝবার কথা, কিন্তু তরকার হতা ন। মাজার শরীফ, মদিনা শরীফ, মাজার শরীফ উরুস আছে না? হুজুর আছে, এটা গরিবে দেয়, ওদের জায়েজ ন, ফরজ গর। আর মদিনা শরীফের মাজারাত নাই, দুনিয়ার সেরা ওলি ওলির ওলি, ইয়াক তোমার হলো মুফতি নাই, ইয়াক তোমার মুহাদ্দিস নাই, মুফাসসির নাই, মুবাল্লিগ নাই, মুআল্লিম নাই, মুহাদ্দিস নাই, ইয়াক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, জজ, হাকিম, আল্লাহর নবী ব্যক্তির মধ্যে বড়, এত বড় নবী আলম নবী, রাসূল আলম রাসূল, এবার মাজার শরীফের মধ্যে উরুস নাই। তুই হর আলু বাবা, কচু বাবা, পটল বাবা, গেন নেশা, ফেন নেশা, সদর বাদরসা, এটা এখন উরুস গরদ নাই দিয়ে কাম করে দেখি। মদিনা শরীফের মাজার শরীফে আগরবাতি মোমবাতি জ্বালানো আছে কিনা এখনই ফোন করো, বলে হুজুর আছে। বাংলাদেশের হিনুটা রাখবই না, মাজার শরীফে মোমবাতি পাঠাও জায়েজ। আর যদি বলে নাই, মদিনার মাজার শরীফে যদি না থাকে, বাংলাদেশের মাজার শরীফও করবা না। দল করতে মন চাইলে আওয়ামী লীগ বিএনপি করোগা, ধর্ম নিয়ে দল করবা, পিঠের চামড়া আমার আল্লাহ একটাও রাখবে না। মদিনা শরীফের মাজারের মধ্যে আছে কিনা দেখো, যদি বলে থাকে আছে করো, অসুবিধা নাই। যদি বলে নাই, আমি বলবো আল্লাহর ওয়াস্তে ছাড়ো, দলাদলি করবা সব জায়গায়, এই জায়গায় দলাদলি করবা না। সবাই মিলে দল করতে হবে নরমের সাথে, আল্লাহর দল। ঠিক কিনা? একখান হতা বছর করি ব্যাকুণ তো মাতিয়ার উত্তর দম করব, উত্তর নদী লইতো ব্যাকুণ হইবেন। ইসলামী বে ইসলাম কুগ্য ধর্ম, ইসলাম নামক কুগ্য ধর্ম, এ ধর্ম হইবে নোয়াফারাতুন মদিনাত গেই দে না, মদিনাতুন নোয়াফারাত এসে দে।
মাটি হম পড়িব নয়তো পড়তে হতো মাদানি সাহেবের উল্টো বলতে ওয়াজ করিবে ইসলাম ইবে নোয়াখারাতুন এই নোয়াখাল্লেতুন এই চট্টগ্রামেতুন এই বাঁশখাল্লেতুন এই সিটিংয়েতুন মদিনাত গেই দে না মদিনাতুন এটা এসে দে এটা জিয়ান তাকিবু ইয়ে নানা মানিবি এটা জিয়ান আছে ইয়ে না এটা নাই ইয়ে কিল্লে ঢুকবি ওই তো ওয়াশেষ তো মেডিং মদিনাত আছে না আছে ধরো মেডিং মদিনাত আছে না নাই সারো শেষ মক্কা শরীফত আছে না আছে ধরো আছে না মক্কা শরীফত নাই সারো ওয়াজ শেষ কোরআন শরীফ আর লাইব না লাইক দুনো মদিনা শরীফ লাইব না হাদিস শরীফ লাইব না লাইক দুনো কোরআন শরীফ মদিনা শরীফ শরীফ বেকুন মক্কা শরীফ এবং মদিনা শরীফের উপর না দিলই দে ঠিক কিনা দুনিয়ার যত শরীফ বেকুন না দিলই দে মক্কা শরীফত মদিনা শরীফত এই শরীফ দুনিয়াত হারামাইন শরীফ আইনত আছে না আছে উজরা আছে তলি আরো ঘর গই মানা ফলো করিব আজ যদি হদ দে আর নাই অবাজি এ বাইল এ বাফল ফর্দার অন্তর মাওলের হইম দে দল বোধ গজ্জ আর নগজ্য ধর্মলে দল নকরিবে হাঁটা বাড়ি করিবে ধর্মলে মারামারি নকরিবে শিরিক মুক্ত ইবাদত করবে চেষ্টা করিবেন বেদাত মুক্ত ইবাদত করবে চেষ্টা করিবেন রাজি আছেন ইনশাআল্লাহ হন না ইনশাআল্লাহ শিরিক মুক্ত বেদাত করবে রাজি আছেন ইনশাআল্লাহ বলর মাথাত খালা টিপ না লাগাবেন গাছের মধ্যে ফাড়া যারা মুরগে যারা নলটকাবেন গাড়ির ডিফেন্সের নিচে ফাড়া জুতা নলটকাবেন ক্যাশ ডয়ার পূজা নকরিবেন স্টিয়ারিং পূজা নকরিবেন শিরিক নকরিবেন সর্বোচ্চ শিরিক উত্তম বাঁচিতে চেষ্টা করিবেন ইবাদত বন্দেগী কেন করিবেন আলেম ওলামা পরামর্শ করিবেন আজের এই মাহফিলের যারা টিয়া পয়সা শ্রম মেহনত আসা যাওয়া লাইটিং মাইকিং যে যেগুলো সহযোগিতা করছেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকজনের সহায়তার কবুল করুক বেকুন ফরান আমিন আল্লাহ দোয়া করিবেন অনলাইন দোয়া করিন বহুত বড় বড় বক্তল উপস্থিত ওইবু বয়ান করিব অনার বেকুন সবান্ধব বইবেন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু